পরের কোশ্চেন, একটা নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী 60% ভোট পেয়ে 4000 ভোটে জয়লাভ করেন। মোট ভোটারের সংখ্যা কত? মোট ভোটারের সংখ্যা জানতে চেয়েছে। কমেন্ট করো দেখি কতজন সঠিক উত্তর দিতে পারছো। খুব ইজি একটা কোশ্চেন, প্রত্যেকে চেষ্টা করো উত্তর দেবার। প্রত্যেকে চেষ্টা করো উত্তর দেবার। আচ্ছা, প্রত্যেকে চেষ্টা করো। আচ্ছা, এখন অবধি তোমাদের কমেন্ট পেলাম না। দেখো আমি একটু হেল্প করছি। আমি এই ধরনের কোশ্চেন গুলোকে কখনোই এক্স ধরবে না, তোমরা ধরে নেবে। ধরি মোট ভোটার 100%, ধরি মোট ভোটার 100%, তাহলে বিজয়ী প্রার্থী 60% পেয়েছেন, তাহলে এখান থেকে দুজন প্রার্থী, তাই আমি দুটো দাগ দিলাম। একজন প্রার্থী পেয়েছেন 60% ভোট, তাহলে অপর প্রার্থী কত পাবেন? তিনি পাবেন 40% নিশ্চয়ই, এটা আমরা জানি। তাহলে এর 60% 60 হবে, এর 40% 40 হবে। এবার কি বলেছে? ভোট পেয়ে 4000 ভোটে জয়লাভ করেন। তাহলে এদের মধ্যে যে ডিফারেন্স একজন আরেকজনের থেকে যে জয়লাভ করেছেন কত ভোটে, কত পার্সেন্ট, তুমি যদি পার্সেন্টেজ হিসেবে ক্যালকুলেশন করো, তুমি বা নরমালি দেখো এখানে, সরি, এখানে কত? 20। তাহলে আমরা বলতে পারি যে 20%, এগুলো যদি আমি পার্সেন্টেজ হিসেবে রাখি, ঠিক আছে, আমি 100% যদি ধরি, তো এই 20, তাহলে এই 20-র জন্য এখানে কত ভোট হয়েছে? তুমি বললে স্যার 20-র জন্যই তো 4000 ভোটে সে জয়লাভ করলো। কারণ এখানে দেখলাম একজন 40% পেয়েছে, তাহলে আরেকজন 60%, কত পার্সেন্টের জন্য সে জয়লাভ করলো? 20%-এর জন্য। আর এই 20% ইকুয়াল টু হচ্ছে 4000। তাহলে ওরা জানতে চেয়েছে মোট ভোটার কত। আচ্ছা, 20% ইকুয়াল টু যদি 4000 হয়, মোট তো হচ্ছে আমাদের এই যে মোট হচ্ছে তো 100%, রাইট? মোট 100। সো এখানে তুমি 100 করে দাও, 100, তুমি 100 করে দাও, কত হবে? দেখো এই যে 20 এখন কত গুণ বাড়লো? এটা 5 গুণ বাড়লো। তাহলে এটাকে তুমি 5 গুণ বাড়িয়ে দাও, 5 4-এ কত হবে? 20। আর এই যে এই হলো তিনটে জিরো। তাহলে এইভাবে কিন্তু তুমি করতে পারো। শেষ উত্তর।